তাহলে বন্ধুরা আজকে আমরা জানবো ব্রিদিং বা শ্বাসকার্য কি, শ্বাসকার্য কেন করি, কেন ঘটে এবং কিভাবে ঘটে। শর্ট টাইমের মধ্যে জেনে নিই। আমরা বিস্তারিত কিন্তু আগে বলেছি, আমরা আমাদের চ্যানেলে বিস্তারিতভাবে কিন্তু থাকে না, শর্ট টাইমের মধ্যে বোঝানো থাকে। তাহলে ব্রিথিং বা শ্বাসকার্য কী? এই যে আমরা প্রশ্বাস নিচ্ছি, বাইরের অক্সিজেন নিচ্ছি এবং নিঃশ্বাস ছাড়ছি, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এই কার্যকলাপের নামটাই হচ্ছে ব্রিদিং বা শ্বাসকার্য। এই যে বাইরের অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এরই নাম হচ্ছে শ্বাসকার্য। তো শ্বাসকার্য কেন করি? এই যে শ্বাসকার্য কেন করি আমরা আমাদের বডিতে, আমরা এর আগে জেনেছিলাম ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে কি আমরা বডিতে কঠিন খাদ্য নিই, কঠিন থেকে সরল খাদ্যে রূপান্তরিত করি, পলিস্যাকারাইড থাকে, পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড, গ্লুকোজ উৎপন্ন করি। গ্লুকোজ থেকে যে এনার্জি উৎপন্ন করবে, গ্লুকোজ থেকে এনার্জি বা এটিপি উৎপন্ন করবে। এটিপি উৎপন্ন করবে কার সাহায্যে? অক্সিজেনের সাহায্যে। অক্সিজেন মাস্ট বি প্রয়োজন, খুবই অত্যন্ত প্রয়োজন। যদি এনার্জি তৈরি করে, এনার্জি তৈরি করতে অক্সিজেন খুবই প্রয়োজন। তাই আমরা অক্সিজেনকে নিই এবং কার্বন ডাই অক্সাইডকে ছাড়ি। এই যে অক্সিজেন আমরা নিই এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ি কী মাধ্যমে হয়? এটা আমাদের বডি শ্বাসকার্যের ফুসফুসের অংশটি এঁকেছি। এই যে আমরা প্রশ্বাসটা নিয়ে শ্বাসনালীতে আসলো, প্রথমে শ্বাসনালীতে আসলো, এটা হচ্ছে কি ষড়যন্ত্র বা ল্যারিংস। এটা কি? এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এটা কি? ক্লোমোসাকা বা ব্রঙ্কাস। উপক্লোমোসাকা বা ব্রঙ্কিওল। এটা হচ্ছে বায়ুথলি বা অ্যালভিওলাই। এটা হচ্ছে মধ্যচ্ছেদা। এই যে ডায়াফ্রাম, এটা হচ্ছে মধ্যচ্ছেদা বা ডায়াফ্রাম। তো প্রথমে কি হয়? প্রশ্বাস নিয়ে ষড়যন্ত্রে আসলো। ষড়যন্ত্রের উপরে কিন্তু একটা এপিগ্লোটিস নামক অংশ থাকে। এর আগেও বলেছিলাম, ডাইজেস্টিভের সময়ও বলেছিলাম, এপিগ্লোটিসটা হচ্ছে যদি খাদ্য আমাদের শ্বাসনালীতে না আসে তার জন্য এটাকে বাধা সৃষ্টি করে, এই অংশটি এপিগ্লোটিস নামক। এটা এপিগ্লোটিস। তাহলে এই যে শ্বাস আসলো, এসে শ্বাসনালীতে পৌঁছিয়ে গিয়ে সে সর্বশেষে পৌঁছায় বায়ুথলি বা অ্যালভিওলায়ে পৌঁছানোর পর আমাদের রক্তে অক্সিজেন পৌঁছায় এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটাকে শোষিত করে। এই কার্যকলাপটা কোথায় শুরু হয়? অ্যালভিওলাইতে। এই যে অ্যালভিওলাই বা বায়ুথলি। এই যে প্রথমে কি হয়? আমাদের হার্ট আমাদের কি করে? পুরো বডি থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে নিয়ে এসে অ্যালভিওলাতে পৌঁছায়। অ্যালভিওলাতে এসে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাতে যায় এবং অক্সিজেন রক্তে পৌঁছায়। এই যে রক্ত আবার হার্টে এসে পৌঁছায় এবং হার্ট পুরো বডিতে অক্সিজেনযুক্ত রক্ত ট্রান্সফার করে। হার্ট কীভাবে করে এরপরের ভিডিওতে আমরা জানাবো কি হার্ট কীভাবে বডি পাম্প করে, হার্টের ব্যাপারে। কিন্তু আজকে জেনে নিই সহজে কি অক্সিজেন কী করে। অক্সিজেন এই যে বায়ুথলি থেকে রক্তে কার্বন ডাই অক্সাইড নিল বায়ুথলি থেকে এবং অক্সিজেনটা দিল। অক্সিজেন আবার হার্ট আসলো, হার্ট পুরো বডিতে পাম্প করলো অক্সিজেন, আবার পুরো কোষে কলাতে অক্সিজেন পৌঁছালো। এবার এখান থেকে আবার কোষ কলা সেল বা টিস্যুতে থেকে আবার কার্বন ডাই অক্সাইড আসলো রক্তের মাধ্যমে আবার হার্টে পাম্প করলো, আবার হার্ট আবার এরকম সাইকেল চলতে থাকে। তাহলে অক্সিজেনটার মেন কীভাবে আমাদের বডিতে হয় তা জানা গেল।
এবার আরও বিশেষভাবে জানি কিভাবে হয়। এই যে আমরা বডিতে নিলাম, শ্বাসটা ভিতরে নিচ্ছি, তো কিভাবে বায়ুমণ্ডলের কিভাবে থাকে, যখন আমাদের বাইরের চাপ, বাইরের আবহাওয়ার বায়ু চাপ বেশি থাকে আমাদের বডির তুলনায়, তখন প্রশ্বাসটা নিই। বাইরের চাপ থেকে ভিতরে চাপ, বাইরের চাপ যখন বেশি থাকলো বায়ুর চাপ এবং ভিতরের চাপ কম, তো বেশি চাপ থেকে ভিতরে চাপ ব্যাপন ক্রিয়া, এখানে ব্যাপন ক্রিয়া ঘটে, ব্যাপন ঘটে। ব্যাপন কাকে বলে? ব্যাপন যখন উচ্চ ঘনত্ব বস্তু, কোনো পদার্থ যদি উচ্চ ঘন থেকে নিম্ন ঘনত্বে আসে সাধারণ তাপমাত্রায় এবং নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে এবং সাধারণ তাপমাত্রায় কোনো পদার্থ যদি উচ্চ ঘন থেকে কম ঘনত্বের দিকে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে স্থানান্তরিত হয়, এরই নাম হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তাহলে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শ্বাসকার্যটা চলে। তাহলে কি বুঝলাম? বাইরের যখন ঘনত্বটা বেশি থাকবে, বায়ুচাপ বেশি থাকবে এবং আমাদের ফুসফুসের বায়ুচাপ কম থাকবে, তখন প্রশ্বাসটা নিব। এবং যখন ফুসফুসের বায়ুচাপ বেশি থাকবে এবং বায়ুমণ্ডলের বায়ুচাপ কমে যাবে, মানে বায়ুমণ্ডলের চাপের তুলনায় ফুসফুসের চাপটা বেড়ে যাবে, তখন আমরা নিঃশ্বাসটা ছেড়ে দিই এবং কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে আসে। এইভাবেই চলে আমাদের কার্যকলাপ। তো মধ্যচ্ছদার এখানে কি ডায়াফ্রামের কোনো কাজ আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। যখন প্রশ্বাসটা নিই তখন মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম আমাদের সংকুচিত হয় এবং ফুসফুসিটার আয়তন বেড়ে যায়। ডায়াফ্রাম সংকুচিত হয়, ফুসফুসের আয়তন বেড়ে যায়। আবার যখন নিঃশ্বাস ছাড়ি তখন আস্তে আস্তে শিথিল হয়ে যায় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম আস্তে আস্তে শিথিল হয়ে যায় এবং ফুসফুসি নর্মাল অবস্থায় চলে আসে যখন নিঃশ্বাসটা আমরা ছাড়ি। তো বন্ধুরা, এইভাবেই চলে আমাদের শ্বাসকার্য। মেন কাজ হচ্ছে অক্সিজেন আমাদের বডিতে পুরো কলাকোষে পৌঁছে দেওয়া এবং শরীরে এনার্জি উৎপন্ন করার জন্য প্রয়োজন আমাদের অক্সিজেন। এবং বডিতে যে রক্তে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাই অক্সাইডটাকে বডি থেকে বের করে দেওয়া, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের শ্বাসকার্য চলা। এর নেক্সট ভিডিওতে আমরা জানবো শ্বাসকার্যের গোলযোগ কী কী হতে পারে বা ব্রিদিং প্রবলেম কী কী হতে পারে। ধন্যবাদ বন্ধুরা।